নেত্রকোনার মদন উপজেলায় একটি মহিলা মাদ্রাসায় ১১ বছর বয়সী এক অনাথ শিশু শিক্ষার্থীকে ধর্ষণের ফলে গর্ভবতী হওয়ার অভিযোগ পাওয়া গিয়েছে। ঘটনার মূল অভিযুক্ত মাদ্রাসার পরিচালক ও শিক্ষক আমানুল্লাহ সাগর, যিনি শিশুটিকে গত নভেম্বর থেকে একাধিকবার ধর্ষণ করেছিলেন বলে অভিযোগ করেছে। অনাথ শিশুটি তার নানার বাড়ি থেকে স্থায়ী একটি মহিলা কওমি মাদ্রাসায় পড়াশোনা করত। মাদ্রাসার পরিচালক ও শিক্ষক আমানুল্লাহ সাগর গত নভেম্বর মাসে ক্লাস শেষে মসজিদের বারান্দা ঝাড়ু দেওয়ার কথা বলে শিশুটিকে একটি কক্ষে নিয়ে ধর্ষণ করেন ওই শিক্ষক। কাউকে জানালে হত্যার হুমকি দেয়া হয়। এপ্রিল মাসে শিশুটি শারীরিক পরিবর্তন দেখা দিলে এবং অসুস্থ হয়ে পড়লে গাইনি ডক্টর নিশ্চিত করেন যে শিশুটি প্রায় 7 মাসের অন্তঃসত্ত্বা। শিশুটির বাবা বেঁচে নেই, মা সিলেটে কাজ করেন। গত ৩০শে এপ্রিল মদন থানায় মামলা দায়ের করা হয়েছে, কিন্তু অভিযুক্ত শিক্ষক পালিয়ে যাওয়ায় এখনো গ্রেপ্তার হয়নি। চিকিৎসকরা জানিয়েছেন শিশুটির শারীরিক গঠন ও বয়স অনুযায়ী এই গর্ভধারণ অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ৮ মাসের অন্তঃসত্ত্বা শিশুটির রক্তে হিমোগ্লোবিন অনেক কম এবং সে অপুষ্টিতে ভুগছে। প্রাকৃতিক উপায়ে প্রসব করা সম্ভব নয় এবং সিজারের সেকশনেও অত্যন্ত ঝুঁকিপূর্ণ। অভিযোগ করেছে, ঘটনাটি ধামাচাপা দিতে মাদ্রাসার অন্যান্য শিক্ষকরা শিশুটিকে মাদ্রাসা থেকে বহিষ্কার করে এবং তার পরিবারকে হুমকি দিয়ে এলাকা ছাড়তে বাধ্য করে। এই ঘটনায় এলাকাবাসীরা তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। লাইক করতে ভুলবেন না, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন, ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন। ফেসবুক পেজ হলে ফলো দিয়ে রাখবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবার আগে আপডেট নতুন ভিডিও পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।